ঠাকুরের আতুল চরণে প্রণাম জানিয়ে, আরাধ্যা জগৎজননী বড় মায়ের আতুল চরণে প্রণাম জানিয়ে, পরম পূজ্য পাদবদ্দার চরণে প্রণাম জানিয়ে, পূজনীয় আচার্যদেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে অষ্টম খণ্ডে 26শে জ্যৈষ্ঠ রবিবার 1353 সাল শেষে ঠাকুর বিকালে খেপুদের বারান্দায় এসে বসেছেন। বেলা 5টা বাজে। বাইরের এখনও বেশ রোদ, মাঝে মাঝে গরম হাওয়া দিচ্ছে। কেষ্টদা, প্রমোদদা, বঙ্কিমদা, যোগেশদা, প্যারিদা প্রভৃতি শেষে ঠাকুরের কাছে বসে কথাবার্তা বলছেন। শেষে ঠাকুর কেষ্টদার কাছে জিজ্ঞাসা করলেন, আজ কাগজের কী খবর? কেষ্টদা সংক্ষেপে খবরগুলি মুখে মুখে বললেন। শেষে ঠাকুর, অবস্থা ভালো বলে মনে হয় না। ভালো মন্দ যা হোক বা না হোক, এখন থেকে চেষ্টা করে একটা পুনর্বাসন সংস্থা করতে পারলে ভালো হয়। 1.5 কোটি লোকের বাসস্থান ও জীবিকার ব্যবস্থা করতে হয়। কোম্পানির খরচায় বাড়ি করে ভাড়া দিতে হয়। কয়েক বছর পর বাড়িটা যে ভাড়া নিচ্ছে তার হয়ে যাবে। অবশ্য কতগুলি শর্ত থাকবে। বাড়ি আর চাষের জমি দুটোরই ব্যবস্থা করতে হবে। লাইনকে লাইন ঠিক করে ফেলতে হবে। বঙ্গ-মগধ সীমানা থেকে শুরু করে এগিয়ে যেতে হবে। বৃত্তাকার উপনিবেশ হবে। এর মধ্যে জায়গা জায়গা খাদ্যবীর্য সম্পন্ন মানুষ এনে বসাতে হবে। কয়েকটা জলপ্রপাত বেছে নিয়ে জলবিদ্যুৎ ও নানা রকম শিল্প করতে হয়। বৃত্তাকার রাস্তা করে ট্রাম, বাস ইত্যাদি দিয়ে জায়গাটা ঘিরে ফেলতে হয়। কোম্পানিটার নাম দেওয়া যায় হন্দ রিহ্যাবিলিটেশন কোম্পানি। কেষ্টদা, পরিকল্পনাটা বাস্তবে রূপ দিতে গেলে অনেক কিছু ভাবনা ও করবার আছে। সেজে ঠাকুর, তা না হলে কি হয়? না করলে পরিকল্পনায় থেকে যায়। অবস্থা কিন্তু দিন দিন ঘোরালো হয়ে উঠেছে। মান, ইজ্জত, সত্তা সব যেতে বসেছে। এখনই কোমর বেঁধে লাগেন কাশীনাথদা। বাড়ি জায়গা জমি যদি কোম্পানির হয়, বরাবর ভাড়া দিয়ে থাকে, তাহলে কেমন হয়? সেজে ঠাকুর, সেটা হোটেলের বাস করার মতো হয়। তাতে বাড়ি ও জমির উন্নতি করার প্রচেষ্টা থাকে না। বাড়াবার অধিকার আছে, বিক্রয় করবার অধিকার নেই, এমনটা মন্দ নয়। দানের অধিকার থাকলেও অবাঞ্ছনীয় লোককে দান করা চলবে না। এমন অবস্থা করতে হয় যাতে বুদ্ধির পথ খোলা থাকে, অপকর্ষের পথ যথাসম্ভব রুদ্ধ হয়ে যায়। সন্ধ্যার আগে শেষে ঠাকুর বাঁধের নিচে মাঠের মধ্যে এসে বসলেন। সূর্য তখন অস্ত যায়। পদ্মাচরের দূর দূর গ্রামগুলি যেন ছবির মতো শোভা পাচ্ছে। শ্যামল সুন্দর, অথচ করুণ ও অবছায়া। কি যেন মায়া জড়িয়ে আছে দূরান্তের ওই গাছপালা ও মাটির ঘরগুলিতে। দরিদ্রের আবাস তবু যেন কত শান্তি, প্রীতি ও কমনীয়তার ভরা। হাওয়া, জল, বর্ষা, বাদল, রোদ, মেঘ, আকাশ, নদী প্রান্তর, গাছপালা, ফসল সব কিছুর সঙ্গে ওরা যেন একাত্ম হয়ে আছে। ভাবতে ভালো লাগে, কৃত্রিমতা বর্জিত, প্রকৃতির অঙ্কলগ্ন এইসব সহজ সরল মানুষের আড়ম্বর জীবনের কথা। ও পারের কুষ্টিয়ার মোহিনী মিলের চোঙের দিকে চোখ পড়তেই হঠাৎ মনে হয় বিংশ শতাব্দীর সভ্যতা, বিজ্ঞান ও মহাযন্ত্রের বিজয়যাত্রার কথা। দুয়ের টানাপোড়েনের মধ্যে পড়ে মানুষ হাবুডুবু খাবে না। সে একটা সংগতিশীল সমন্বয়ের ভিত্তিতে সুস্থ, স্বাভাবিক ও সমৃদ্ধ জীবনের চাবিকাঠি খুঁজে পাবে। প্রকৃতির এই উদার উন্মুক্তির মধ্যে বসে কত কথাই মনে হয়। কাশীনাথদা কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করলেন, উত্তর মেরুপ্রদেশ যদি আর্যদের আদিম বাসভূমি হয়, তবে তো রাশিয়ার সংস্কৃত ভাষা প্রাধান্য থাকা উচিত। সেজে ঠাকুর, আর্যরা এক বিরাট জাতি। তাদের নানা শাখা নানা জায়গায় ছড়িয়ে পড়েছে, আর সংস্কৃত তাদের আদিম ভাষা নয়। এদেশে আসার পর যে সংস্কৃত ভাষা বিবর্তিত হয়েছে তাকে বলে সংস্কৃত। স্থান, কাল, আবহাওয়া ও পরিবেশ মানুষের শরীর, মন, ভাব ও ভাষার গঠনে অনেকখানি সহায়তা করে। তাই নানা প্রভাবের ফলে ভাষা কত রূপান্তরিত হয়ে চলে। প্রফুল্ল, গুয়াহাটির কাছে বৈশিষ্ট্যশ্রম আছে। মুনি বৈশিষ্ট্যদেব কি ওখানে থাকতেন? সেজে ঠাকুর, বৈশিষ্ট্য যে একজন ছিলেন তা মনে হয় না। বৈশিষ্ট্য একটা পদবী মনে হয়। মানুষের বিশেষ এক স্তরের আধ্যাত্মিক প্রাপ্তি হলে তাকে হয়তো তখন বৈশিষ্ট্য আখ্যায়িত করা হতো। আমি ঠিক জানি না, আমার এইরকমই মনে হয়। কাশীনাথদা, কোনো মহাপুরুষ যখন আসেন, প্রায় তো দেখা যায় তাকে কেন্দ্র করে একটা নতুন দলের সৃষ্টি হয়। এইভাবেই ক্রমেই দল তো বাড়ে, বিভিন্ন দল আবার মিলতেও পারে না। শেষে ঠাকুর, পুরোইমান মহাপুরুষ যারা আসেন তারা কোনো দল করতে আসেন না। তারা আসেন মানব সমাজের বাঁচা বাড়ার পথ দেখাতে।
পূর্বতনদের অরতর পরিণতি ও পরিপূরণে থাকে তাদের লক্ষ্য। তিনিই সব সম্প্রদায়ের মিলন বেদী। তাদের মধ্যে কোনো গোল থাকে না। গোল বাধায় তথাকথিত ভক্তরা, তারাই গণ্ডি সৃষ্টি করে তোলে। যত দল বা গণ্ডি থাক, সবাই যদি ধর্ম বা জীবনবৃদ্ধির উপাসক হয়, তাদের মধ্যে সংগতি থাকতে বাধ্য। ধর্মের নামে যেখানে প্রবৃত্তি পরায়ণতার উপাসনা শুরু হয়, সেখানেই দ্বন্দ্ব অনিবার্য। অশোকের বৌদ্ধ ধর্ম আর বুদ্ধদেবের বৌদ্ধ ধর্ম কিন্তু এক জিনিস নয়। গৌরাঙ্গদেবের বৈষ্ণব ধর্ম এবং আজকালকার তথাকথিত বৈষ্ণব ধর্ম কিন্তু আলাদা। ভক্তদের মধ্যে অনেকেই তাদের রুচি ও পছন্দ অনুযায়ী মহাপুরুষদের কতকটা নেয়, কতকটা বাদ দেয়। সমগ্রভাবে তিনি যেমনটি চান তেমনটি চলে না। এমনি করেই ব্যতিক্রম আসে। মহাপুরুষরা সব মানুষকে নিজের মানুষ বলে ভাবেন। সব সম্প্রদায় তাদের কাছে আপন। বর্তমান যিনি, তিনি প্রাচীনেরই নবকলেবর। তাই প্রাচীনের প্রতি প্রকৃত নিষ্ঠা সম্পন্ন যারা, তারাই ততই তার প্রতি আকৃষ্ট হয়। কারণ ভগবানও এক, ধর্মও এক, পথও এক, রকম আলাদা। সেই একই বিভিন্ন যুগে আসেন এবং সেই সেই যুগের প্রয়োজন অনুযায়ী রকমের ধর্মকে পরিবেশন করেন। স্থান কাল পাত্র অনুযায়ী রকমারি থাকবেই। সব জীবের মধ্যেই আছে আহার নিদ্রা ভয় মৈথুন অস্মিতা। তোমারও আছে, পোকাটারও আছে, তবে রকম আলাদা। তুমি একই মানুষ, তাও সুস্থ অবস্থায় তোমার যে আহার চলবে, অসুস্থ অবস্থায় তা চলবে না। তাই পর্দায় ফেলে বুঝতে পারো যুগ বৈশিষ্ট্য অনুযায়ী কেমন করে পরিবেশন রকমারি হয়। তারা যা দিয়ে যান, মানুষ তা থেকে যখন বিচ্যুত হয়, তখন ধর্মের মধ্যে গ্লানি ঢোকে। মানুষের অন্তরাত্মা আবার কেঁদে ওঠে বাঁচাবাড়ার পথের সন্ধানে। তিনি তখন আবার আসেন। মাঝে মাঝে বড় বড় সাধু মহাপুরুষের আবির্ভাব হয়। তারা হলেন যুগ পুরুষের শিক্ষার ব্যাখ্যতা এবং প্রদর্শক। আকাশে তারা উঠেছে। শ্রী ঠাকুর আকাশের দিকে চেয়েছে, তারা দেখছেন। মাঝে মাঝে উপস্থিত সবাইকে চিনিয়ে দিচ্ছেন কোনটা কোন তারা। শরদ্দা জিজ্ঞাসা করলেন, অন্যান্য গ্রহ উপগ্রহের সঙ্গে মানুষের যোগাযোগ হতে পারে না? সেজে ঠাকুর, তা পারে বই কি। গ্রহ উপগ্রহ তো কল্পনার জিনিস নয়। এর বাস্তব অস্তিত্ব যখন আছে, তখন দূরত্ব অতিক্রম করে সেখানে পৌঁছানোও অসম্ভব নয়। আজ যেমন বিভিন্ন দেশের মধ্যে আদান প্রদান চলছে, এক সময় হয়তো তেমনি বিভিন্ন গ্রহের মধ্যে আদান প্রদান চলবে। কাশীনাথদা, অন্য গ্রহে হয়তো অন্য রকম জীব বাস করে। তারাই বা আমাদের ভাব ভাষা বুঝবে কি করে, আর আমরাই বা তাদেরকে বুঝবো কি করে? এমনও হতে পারে যে তাদের কোনো ভাষা নেই। সেজে ঠাকুর, সুস্পষ্ট ভাষা না থাকলে, জীব থাকলে তার ভাব থাকবেই, আর ভাব থাকলে তার অভিব্যক্তি থাকবেই। তার উপর দাঁড়িয়ে আদান প্রদান চলতে পারে। আমাদের দ্বারা তারা উপকৃত হতে পারে, তাদের দ্বারা আমরাও উপকৃত হতে পারি। যত রকমের পারা যায় জীবনকে সমৃদ্ধ করতে হবে। আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন। উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয় গুরু।